বিকাশ ভবনে শিক্ষকদের উপর লাঠিচার্জের ঘটনার প্রতিবাদে আজ রাজ্য জুড়ে ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে এআইডিএসও। সকাল থেকে বিভিন্ন কলেজে পিকেটিং চলছে। কর্মসূচির অঙ্গ হিসেবে কলকাতায় 3টি শিক্ষা প্রতিষ্ঠানের সামনে আজ দিনের বিভিন্ন সময় গেট পিকেটিং কর্মসূচি নেওয়া হয়েছে এআইডিএসওর তরফে। বিগত কয়েক বছর ধরে রাজ্যে কোনো শিক্ষক নিয়োগ নেই এবং যারা যোগ্য শিক্ষক সেরকম কিছু 26,000 শিক্ষকের চাকরি বাতিল হয়ে গেছে। মানে গত 14ই আগস্টের ঘটনা যদি আমরা দেখি, আরজি করের যে মহিলা ডাক্তারের মৃত্যু এবং তার পরপরই রাজ্য সরকারের ধারাবাহিকভাবে যে দুর্নীতির একটা আঁতুড়ঘরে পরিণত হয়েছে তার প্রমাণ হচ্ছে এই যোগ্য শিক্ষকদের আজকে চাকরি হারানো। এই সমস্ত কিছু নিয়ে আমাদের ছাত্র সংগঠন প্রথম থেকেই আমরা লড়াই আন্দোলন করছি। আমরা দাবি করছি অবিলম্বে যোগ্য শিক্ষকদের সসম্মানে চাকরিতে পুনর্বহাল করতে হবে এবং যারা অযোগ্য, যারা দুর্নীতির সাথে জড়িত, সেই সমস্ত রকম দুর্নীতির সাথে জড়িত ব্যক্তিদের অবিলম্বে কঠোর শাস্তি দিতে হবে। গত বৃহস্পতিবার বিকাশ ভবনের সামনে যোগ্য চাকরিহারা শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের যে বিকাশ ভবন অভিযানের ডাক দেওয়া হয়েছিল, সেখানে পুলিশ লাঠি চার্জ করে 40 জন আন্দোলনকারীকে আহত করেছে বলে এআইডিএসওর অভিযোগ। গতকালই এআইডিএসওর পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছিল এই ঘটনার প্রতিবাদে আজ সোমবার রাজ্যের উত্তর থেকে দক্ষিণ প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র ধর্মঘটের ডাক দেওয়া হলো। সেই ধর্মঘটের অঙ্গ হিসেবে এই মুহূর্তে কলকাতায় যে 3টি জায়গাতে গেট পিকেটিং হওয়ার কথা, তার মধ্যে একদম সকাল সকাল দক্ষিণ কলকাতার যোগমায়া দেবী কলেজে শুরু হয়ে গিয়েছে গেট পিকেটিং এবং বৃহস্পতিবারের ঘটনার নিন্দা করা হচ্ছে। পরবর্তীকালে কলেজ স্ট্রিট ক্যাম্পাস, কলকাতা বিশ্ববিদ্যালয় এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের 4 নম্বর গেট, সেখানেও একইভাবে গেট পিকেটিংয়ের ডাক দেওয়া হয়েছে। সব মিলিয়ে এই ছাত্র ধর্মঘটকে সফল করার জন্য একেবারে সকাল থেকেই মরিয়া হয়ে কোমর বেঁধে সাংগঠনিক সমস্ত শক্তি দিয়ে পথে নেমেছে এআইডিএসও। 24 ঘন্টার জন্য ক্যামেরা জয়ন্তর সঙ্গে অয়ন, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।